আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার শ্রীমঙ্গল প্লেলিস্টের নতুন একটি ব্লগে। পরিবার নিয়ে একদিনে ট্রাভেল করার জন্য শ্রীমঙ্গল হলো সবচেয়ে বেস্ট প্লেস বাংলাদেশের মধ্যে, কারণ শ্রীমঙ্গলে টুরিস্ট স্পট গুলো খুব কাছাকাছি অবস্থিত এবং শ্রীমঙ্গলে কিন্তু আমার আরো অনেকগুলো ব্লগ আছে। তবে আজকে ব্লগটা শুধুমাত্র মাধবপুর লেক নিয়ে তৈরি করা হয়েছে। মাধবপুর লেকে আমার এর আগের আরো দুবার আসা হয়েছে, তবে আজকে ব্লগটিও আমার কাছে খুব বিশেষ মনে হয়েছে। করতে করতে আবার চলে আসছি মাধবপুর লেকে। আমার আরো কয়েকটা ব্লগ আছে এখানে, তো এর মধ্যে আজকে ব্লগটা একটু অন্যতম হবে, কারণ আজকে ওয়েদারটা খুব সুন্দর, এদিকে বৃষ্টি পড়ছে, যেটা দেখতে আরো ভালো লাগছে। এবং এখন নভেম্বরের 2 তারিখ, তো শীতকালে একটা ভাইব আছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। তো এখানে সবাই আছে, আর আমার বোনরাও আছে। হ্যাঁ না ব্লার, তো ভাই কিছু বলেন জায়গাটা সম্পর্কে, যে আসছি এখানে। জায়গাটা অনেক সুন্দর, ভালো, সবাই আসতে পারেন। তো এখানে বৃষ্টির কারণে আসলে আরো সুন্দর লাগছে। তো এখানে শাপলা ফুলও ফুটতেছে, যেটা সবাই জানেন। তো আসার কোনো ভিডিও দিলাম না, কারণ সবাই কম বেশি এখানে আসছে। এবং সিলেটে অ্যাকচুয়ালি আমাদের কাছে একবারে কাছে, তো আমরা মন ছেলে যে কোনো সময় আসতে পারি, বাট একটু প্ল্যানিং করে আসলে আর একটু ভালো ঘোরাঘুরি করা যায়। এখন স্বর্গীয়, পুরা স্বর্গীয়, মাশাআল্লাহ। আমার দেখা সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে একটা, এদিকে ওয়াও, এদিকে খাড়া টিলা, টিলার মধ্যে চা বাগান, আর এই পাশে এত বড় একটা লেক। এদিকে সূর্য উঠতেছে, মানে সূর্য উঠে গেছে, প্রায় বৃষ্টিও ফোটা ফোটা আছে, বৃষ্টির ফোটা ফোটা আছে, কিন্তু অ্যাকচুয়াল সৌন্দর্যটা এখানেই, যে এটা সূর্য কিরণ দিচ্ছে এই জায়গাটাতে। এই পাশে রাস্তা, তো গাইস ছোট মোটো একটা ট্রেকিং হয়ে যেতেছে। পিছু ভিউ তো অবশ্যই দেখতেছেন আপনার কি সুন্দর। আর এখানে চা বাগান দেখতেছি, আর লেকের ভিউ আর কি বলবো, অসাধারণ। তো এদিকে একটা বসার জায়গা আছে, বৃষ্টি পড়লে যাতে বসতে পারে মানুষ, এই জন্য। অ্যান্ড এখানে আমি, আপনারা জানেন নিশ্চয়ই, আমি এখানে আসছিলাম একবার স্কুলে পিকনিকে ক্লাস 8-এ থাকতে, তারপরে আসছি এইচএসসি পরীক্ষার আগে। তো স্মৃতিগুলো মনে হচ্ছে কখন কোন সময় আসছিলাম। দেখুন ফুল, এদিকে ভিউটা দেখুন, এদিকে দেখুন ওই উঁচা উঁচা ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যাচ্ছে। আর এখান থেকে ফুল ভিউ, এটা চোখে দেখলে আসলে অনেক ভালো লাগে। সরাসরি এই জায়গাটা দেখতে পারলে আরো অনেক সুন্দর লাগতো। সোজা ঢালু চা বাগান, চা নেমে গেছে, আর এদিকে ওই বড় বড় উঁচা উঁচা পাহাড় দেখা যাচ্ছে, যেটা মনে হয় ইন্ডিয়ার পাহাড় কোনো হবে। তো এইটুকু পর্যন্তই ভিউটা। এদিকে রাস্তা, ওয়াও। আর এদিকে উপর উঠে বসার জায়গাটা, দেখলে সুরা সাজে। এই জায়গাটা আসলেই একবারে জোস। ওই জায়গাটাও ভালো লাগছে, ওই জায়গায় পাহাড়, বড় পাহাড়টাও ভালো লাগছে না। অ্যাকচুয়ালি মাঝে মাঝে একটা ট্যুর দেওয়ার দরকার পড়ে, আর আমরা আসলে ভাগ্যবান যে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি। বাংলাদেশটা আসলে অনেক সুন্দর, যদি সুন্দর করে ঘোরা যায় এবং সুন্দর সুন্দর জায়গাগুলোতে ভিজিট করা যায়। এবং আমি ট্রাই করছি ফ্রি টাইমে বাংলাদেশটা কিছু হলেও এক্সপ্লোর করার জন্য, জানি না পারবো কিনা। এদিকে একটা ভিউ আছে, তাকে এত জুম মাইটা লাভ নাই, কারণ ভালো ভালো শট আসলে এমনি আসবে। আর আপনারা তো ড্রোন শট দেখছেন অবশ্যই। অ্যান্ড জায়গাটা যত ঘুরে অতি ভালো লাগে।
আর আজকে ওয়েদারটা এরকমই। আসছিলাম বিকালবেলা, দুপুরবেলা, এখন বিকাল হয়ে যেতেছে প্রায়। আমিও প্রায় গলা শুকিয়ে গেছে পানির অভাবে, কারণ এতবার উঠাউট নামা করতেছি এখান থেকে এখানে, এখান থেকে এখানে। আর আমি একটু একা হইলে কথা বলতে পারি, মানুষ থাকলে আসলে কথা বলতে পারি না, অভ্যাস চলে গেছে এখন। আগে কথা বলতে পারতাম, এখন কথা বলতে পারছি না তেমন, রাস্তার মধ্যে মানুষের মাঝখানে। তো এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর আমার কথা কম বলার কারণে ব্লগ শুরু হয়ে যায়। এদিকে একটা সাইনবোর্ড আছে, আর পুরোটা লেক। আর ইনফরমেশন কোনো পড়াটা লাগে তো এখান থেকে পড়ে যেতে পারেন। সো আমরা এখন লেক থেকে বের হয়ে যাব, তো এই জন্য এখানে আসছি। তো এখান থেকে পার্কিং আর অনেক দূরে, যেটা আমাদেরকে হেঁটে যাইতে হবে। এখন বাজে হইলো 4:05, প্রায় সন্ধ্যা লাগতেছে, কারণ দিন অনেক ছোট। এই জন্য সব পর্যটকরাও বের হয়ে যাচ্ছে, কারণ অন্ধকার, ছবি তুললেও সুন্দর আসবে না, এই জন্য। তো রাস্তাটা প্রায় অনেকটুকুই, বড় বড় চা গাছ দেখতে অনেক বড়। এইসব আসলে রেয়ার, আমরা সাধারণত দেখি এই গাছগুলা, যেটা মিডিয়াম সাইজ, একটু ওভার সাইজ। তো আর সামনে হাঁটতে যাচ্ছি, আর 5 মিনিট হয়তো লাগবে পার্কিংয়ে যাইতে, যেখানে ওয়েট করতেছে আমার সাথে যারা যারা আসছে সবাই। তো এটা হচ্ছে গ্র্যান্ড সুলতান হোটেলের সামনে প্লেসটা। এখানে চা পাতা, তারপর অনেক গিফট হাউস আছে, যারা তাদের প্রিয়জনের জন্য গিফট কিনে নিতে পারেন। এখান থেকে ব্লগ থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।